দশম গ্রেড সহ ৩ দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে প্রাথমিক শিক্ষকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। ফলে প্রায় ৬৫,০০০-এর বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এদিকে আটক শিক্ষকদের ছাড়তে ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তারা। একই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন শিক্ষকরা। রোববার সকাল থেকেই হাজার হাজার প্রাথমিক শিক্ষক কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, পাশাপাশি শিক্ষকদের ওপর পুলিশের হামলার বিচার চাচ্ছেন। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দর্শক, প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতির আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে, সেখানে আছেন সহকর্মী তাহমিদ আমিন। তাহমিদ, শিক্ষকদের অবস্থান কর্মসূচি নিয়ে আপনার কাছে বর্তমানে কি তথ্য আছে? আমি এখন আছি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, যেখানে টানা দ্বিতীয় দিনের মতো সহকারী শিক্ষক যারা রয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এখানে কর্মবিরতি দিয়েছেন এবং তারা অবস্থান কর্মসূচি চলছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, ঠিক আমার পেছন পাশেই পুরো বাংলাদেশ থেকে শত শত হাজার হাজার শিক্ষক শুরু করেন এবং তারা সেখানে তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরছেন। তারা বলছেন যে তাদের যে ৩ দফা দাবি রয়েছে, যে সরকারি শিক্ষকদের দীর্ঘদিনের প্রাণের দাবি, তারা বলছেন যে তাদের 13 গ্রেড থেকে যেন 10ম গ্রেডে নেওয়া হয়, সেই দাবি কিন্তু তারা তুলছেন। এই দাবিতে তারা কিন্তু গতকাল যখন শাহবাগ দিয়ে যমুনাভূমিকে রওনা দিয়েছিল, সেখানে কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয় এবং সেখানে পুলিশ টিয়ার গ্যাস, কাঁদানি গ্যাস সহ ককটেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং সেখানে কিন্তু অসংখ্য শিক্ষক আহত অভিযোগ করেন তারা। এরপরে কিন্তু গণশিক্ষা উপদেষ্টা যিনি রয়েছেন, তিনি বলছেন যে এটি সম্পূর্ণ অযৌক্তিক দাবি, যে 13 গ্রেড থেকে কখনোই 10ম গ্রেডে নেওয়া যাবে না, সর্বোচ্চ গেলে 11 গ্রেড পর্যন্ত নেওয়া যেতে পারে। এখন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে শিক্ষকরা বলছেন যে গতকালকের ঘটনায় যতজনকে গ্রেফতার করা হয়েছে, বিশেষ করে 5 জনকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। যদি মুক্তি না দেয় তাহলে তারা এই আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবে। যে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি চট্টগ্রামে আমাদের এক সহকর্মীর কাছে। জয়, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। ধন্যবাদ তাহমিদ আপনাকে। আপনি যেমনটা ঢাকার খবর জানিয়েছেন, তেমনিভাবে বন্দরগুড়ি চট্টগ্রামে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সহকারী প্রাথমিক শিক্ষক যারা আছেন, শিক্ষক শিক্ষিকা, তাদের যে দাবি 3 দফা দাবি, সেই দাবিতে তারা এখনও কিন্তু অনড় রয়েছেন। তাদের যে কর্মবিরতি, সারা দেশ জুড়ে যে কর্মবিরতি ঘোষণা দেওয়া হয়েছে গতকাল, সেই কর্মবিরতি তারা সকাল থেকে শুরু করেছে। কোনো জায়গায় ক্লাস করছে, আবার কোনো জায়গায় ক্লাস করছে না। আমরা দেখতে পাচ্ছি, আমি যে স্কুলে আছি এখানে কোনো সময় ক্লাস করছে, আবার যারা ক্লাস করছে তারা হলে সিনিয়র যারা ছাত্ররা আছেন, শিক্ষার্থীরা আছেন, তাদের দিয়ে এখানে ক্লাস নেওয়া হচ্ছে। আবার এখানে যারা শিক্ষক আছেন, অতিথি শিক্ষক, তাদের দিয়েও ক্লাস নেওয়া হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছেন যারা সিনিয়র শিক্ষার্থীরা আছে তারা ক্লাস নিচ্ছে এই স্কুলের মধ্যে। এখানে শিক্ষার্থী যারা আছে তাদের মাধ্যমে ক্লাস করা হচ্ছে। তবে শিক্ষক যারা আছেন, তারা সহকারী শিক্ষক যারা আছেন, তারা অলস সময় কাটাচ্ছেন, কোনো ক্লাস নিচ্ছে না। তারা বলছে তাদের যে 3 দফা দাবি, সেই দাবিতে এখনো পর্যন্ত যারা অনড় রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছে তাদের যে 3 দফা দাবি রয়েছে, সেই দাবি যতদিন পর্যন্ত মানা হবে না, ততদিন পর্যন্ত তারা তাদের আন্দোলন তারা চালিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখানে যারা এসেছেন, এখানে শিক্ষকদের সাথে আমরা কথা বলেছি। শিক্ষকরা যেমনটা জানিয়েছেন যে তাদের 3 দফা দাবির মধ্যে প্রথম দফা হলো যে এখানে তাদের পদোন্নতি, একই সাথে তাদের যে 10ম গ্রেডে তাদের বেতন স্কেল নিয়ে যাওয়া সহ 3 দফা দাবি রয়েছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে মুনিরার কাছে। আপনাকে